আবারও কি লকডাউন হতে চলেছে? করোনা ভাইরাসের অতিমারি শেষ হতে না হতেই এসে পড়ল আর এক অতিমারি, এমপক্স, যাকে আমরা বলি মাঙ্কি পক্স ভাইরাস। আফ্রিকার বিভিন্ন দেশে অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার পর এটি বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2024 সালে হু এটিকে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বলে ঘোষণা করেছে। WHO has been working on the mpox outbreak in Africa and raising the alarm that this is something that should concern us all. The emergency committee met and advised me that in its view, the situation constitutes a public health emergency of international concern. এবছর আফ্রিকার দেশগুলিতে প্রায় 16,000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 524 জনের, যা 2022 সালের চেয়েও অনেকটাই বেশি। মৃতদের মধ্যে বেশিরভাগটাই কাঙ্গোর বাসিন্দা। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও 3 জনের শরীরে মিলেছে এই ভাইরাস, যা চিন্তা বাড়িয়েছে ভারতেরও। তবে ভারতের তামিলনাড়ুতে সতর্কতা অবলম্বনে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। চেন্নাই, তিরুচি, মাদুরাই এবং কোয়েম্বাটোর বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে এই ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে না পড়ে। প্রথমে আসুন আমরা জানি মাঙ্কি পক্স আসলে কী। মাঙ্কি পক্স হলো একটি ভাইরাল সংক্রমণ যা পক্সিভিরাইডি পরিবারের অন্তর্গত এবং এটি অর্থোপক্স ভাইরাস গণের একটি সদস্য। এই ভাইরাসটি মূলত বানর ও ইঁদুরের মতো প্রাণীদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এটি মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এর লক্ষণগুলির মধ্যে প্রধানত জ্বর, মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা এবং শরীরে ফুসকুড়ি দেখা যায়। এই ফুসকুড়িগুলি একসময় পুঁজবর্তী ফোসকায় পরিণত হয়, যা খুবই বেদনাদায়ক হতে পারে। যদিও আগে এটি বিশেষ কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এমপক্স সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 2024 সালে এর সংক্রমণ এমন মাত্রায় পৌঁছেছে যে এটি একটি মহামারীতে পরিণত হতে শুরু করেছে। মাঙ্কি পক্স ভাইরাসের সংক্রমণ হলে প্রথমে জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা এবং পেশিতে ব্যথা দেখা যায়। সাধারণত 5 থেকে 21 দিনের মধ্যে এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে। এরপরই দেখা যায় শরীরে ফুসকুড়ি বা র্যাশ, যা প্রথমে মুখে তারপর সারা দেহে ছড়িয়ে পড়ে। যদি অধিকাংশ ক্ষেত্রে রোগীরা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কিছু ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে, বিশেষত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন বাচ্চা, বৃদ্ধ এবং গর্ভবতী নারী। তাদের মধ্যে এই ভাইরাসটি মারাত্মক হতে পারে। কিছু ক্ষেত্রে ফুসকুড়ি থেকে ত্বকে স্থায়ী ক্ষত বা দাগও থেকে যেতে পারে। মাঙ্কি পক্স প্রথমবার শনাক্ত হয় 1958 সালে ডেনমার্কের একটি গবেষণাগারে বন্দি বানরের মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে মানুষের মধ্যে প্রথম মাঙ্কি পক্সের সংক্রমণ শনাক্ত হয় 1970 সালে কঙ্গোতে। সেই সময় থেকে মাঝে মাঝে এর সংক্রমণের খবর পাওয়া যায়, কিন্তু কখনোই তা গুরুতর আকার ধারণ করেনি। এমপক্স মূলত একটি জেনেটিক ভাইরাস, যার অর্থ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এটি আফ্রিকার মধ্যে এবং পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ ছিল। 2024 সালের মাঝামাঝি সময়ে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যায়। যেখানে এটি আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল, সেখানে এটি 100-টিরও বেশি দেশে এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এই পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হু এটিকে পাবলিক হেলথ এমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করতে বাধ্য হয়েছে। এই ঘোষণার পিছনে প্রধান কারণগুলির মধ্যে রয়েছে এর দ্রুত সংক্রমণ, অসচেতনতা এবং ভাইরাসটির নতুন মিউটেশন, যা আগের তুলনায় আরও অনেক বিপজ্জনক হয়ে উঠেছে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থা চাপে পড়েছে এবং অনেক দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। মাঙ্কি পক্সের সংক্রমণ মূলত প্রধান 2টি উপায়ে হয়ে থাকে। প্রথমত পশুদের থেকে মানুষের মধ্যে এবং দ্বিতীয়ত মানুষ থেকে মানুষে। পশুদের ক্ষেত্রে এটি সাধারণত বন্য প্রাণী যেমন
ইঁদুর বা বানরের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত প্রচুর মাংস, রক্ত বা শরীরে তরল পদার্থের সংস্পর্শে এলে মানুষের মধ্যে সংক্রমণ ঘটতে পারে। তাহলে আপনি কিভাবে নিজেকে এবং আপনার পরিবারকে এই মহামারী থেকে সুরক্ষিত রাখতে পারেন? আসুন জেনে নিই। প্রথমত, হাইজিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং জনসমাগম এড়ানো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মাঙ্কিপক্সের লক্ষণগুলি অনুভব করেন, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়া আপনারা যদি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহলে অবিলম্বে আইসোলেশন পালন করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন এবং বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। এর মাধ্যমেই আমরা সবাই মিলে এই মহামারীকে মোকাবিলা করতে পারব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি এই মহামারী মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আক্রান্তদের শনাক্ত করা, চিকিৎসা প্রদান এবং বিশ্বের বিভিন্ন দেশে জনসচেতনতা বৃদ্ধি করা। WHO এর নেতৃত্বে বিভিন্ন দেশে টিকা কার্যক্রমও শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই মহামারীকে নিয়ন্ত্রণে আনতে হলে আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। দেশগুলির মধ্যে গবেষণা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এই মহামারী মোকাবিলায় সহায়ক হবে। আজকের আলোচনায় আমরা জানলাম মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং এটিকে কেন 2024 সালে একটি গ্লোবাল এমার্জেন্সি বলে ঘোষণা করা হয়েছে। যদিও এটি একটি গুরুতর সমস্যা, তবে আমরা সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে এর বিস্তার রোধ করতে পারি। আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান।